একটু পরে আরেকটা গরু আইবো, এই মাংসটি তাড়াতাড়ি বেচা কিনা শেষ কইরা এই গরুটা কাটতে হইব। স্যার স্যার গরুর মাংস নিতে এসেছেন না স্যার? আমার দোকানে সবচেয়ে ভালো গরুর মাংস এবং সলিড মাংস বাতানের মাংসের দোকান। ওইদিকে না স্যার, এইদিকে আসেন। একদম দেশি ষাঁড় গরুর মাংস, 100% ফ্রেশ। আপনি আমগো মাংসগুলো একবার দেখেন, যদি ফ্রেশ না হয় তাহলে নিবেন না। কেরে মুন্না, এই তোর কি সাহস বাইরে গেছে? আর আমার দোকানে কাস্টমার তুমি ভাগাই নিয়ে তোমার দোকানে গিয়ে তুমি খাড়া করাও, তাই না? ওরা চাপাতি দেখছোস, চাপাতির কাইটা কুচি কুচি কইরা তোর না মানুষের কাছে বিক্রি করে দিবি। চাপাটি আমার দোকানে আছে, বাতেন ঠিক আছে? আহা, আপনারা ঝগড়া করেন না। যার দোকানের মাংস ভালো হবে আমি তার দোকানেরটাই নিব। এই যে আপনি জ্ঞানী মানুষ, জ্ঞানের কথা বলেছেন। ওর দোকানের মাংস এমনিই পচা, ওর দোকান মাংস নিবই না। আমার দোকানে যাবো ঘুরা ফিরা। স্যার থানের মাংস দেবো স্যার? আচ্ছা স্যার কয় কেজি মাংস, 10 কেজি না 20 কেজি স্যার? আহা, 20-30 কেজি রাখেন, আগে দেখি মাংস কেমন। মাংসে তো কেমন যেন একটা গন্ধ আসতেছে। মানুষের শরীরে একটা আলাদা গন্ধ থাকে না, তো গরুর মাংসে আলাদা একটা গন্ধ আছে। কি মাংস? মাংস থেকে পচা গন্ধ বের হয়? আমি নয় মাংস চিনি না, আমার বউ তো মাংস জানে নাকি? আমার বউ যে আমার ঘর থেকে বাইর করে দিলে এখন কি হবো? টাকা দে। ভাই, আপনি সময় মতো আসছেন, নাহলে তো এখনই মাংসটা নিয়ে নিত। হ্যাঁ, সবাই তো আমার মতো বলতেন, আপনি যান, এই টাকা দে। দেখি আপনাদের মাংসের কি অবস্থা। একদম টাটকা ফ্রেশ মাংস স্যার, নিলে আবার আপনি আমার কাছে আইবেন। দেখে তো ভালোই মনে হচ্ছে। ঠিক আছে, আমাকে 5 কেজি দাও। দেখ কাইটা দে। স্যার আমার কিন্তু আরো একটা সার্ভিস আছে। আমরা বিভিন্ন অনুষ্ঠানে বাসায় গিয়ে রান্না বান্না করে থাকি। আমি গোস্তের রান্না খেলে তো আপনি পাগল হয়ে যাবেন। আপনি বিয়ের অনুষ্ঠানে আমগো ডাকেন, কিন্তু শুধু বিয়া না স্যার, বিয়া, জন্মদিন, 40 সব ধরনের অনুষ্ঠানে আমরা রান্না করে থাকি। আচ্ছা ঠিক আছে, আমার মাংসগুলো দাও। আর আমাদের বাসায় যদি যে কোনো অনুষ্ঠান হয় অবশ্যই তোমাদেরকে জানাবো। আমার ছেলেটা দেখছি বাজার করতে শিখে গেছে। হ্যাঁ কিরে, মাংসটা তো খুব ভালো কিনছিস। আমার ছেলেটা তোমার থেকে ভালো বাজার করতে পারে। আচ্ছা, পরশু যে নাইমের জন্মদিন, তা তোমার মনে আছে? আমার একমাত্র ছেলে, ওর জন্মদিনের কথা আমার মনে থাকবে না? রান্না বান্নার লোক ঠিক করেছো? এটা তো ঠিক করিনি, টেনশন করো না, কালকে ঠিক করে ফেলবো। বাবা, রান্না করার লোক লাগবে? আমার কাছে একটা ভালো বাবুর্চির সন্ধান আছে। আজ এখান থেকে মাংস আনলাম না, ওদের একটা টিম আছে ক্যাটারিং এর কাজ করে। ওদেরকে বললে বাসায় এসে রান্না করে দিতে চাই। তা তো ভালোই হলো। তাহলে নাই, তুই দায়িত্বটা নে, ওদেরকে বলিস যে সকালবেলা যেন ওরা টিম নিয়ে চলে আসে। ঠিক আছে বাবা, আমি তাহলে কাল ফাইনাল করব। ভালো আছেন স্যার? কালকে মাংস কেমন ছিল? মাংস খুবই ভালো ছিল, আমার বাবা মা খুব পছন্দ করেছে। তাহলে কন আজকে কয় কেজি মাংস দিব? আজকে আমি মাংস নিতে আসিনি, কাল আমাদের বাসায় একটা প্রোগ্রাম আছে, তো রান্না বান্না অনেক কাজ আছে, ভাবতেছি তোমাদেরকে দিয়ে করো। স্যার আপনি আমার এখন কিসের প্রোগ্রাম হইব আর কখন হইব, কোথায় হইব? আগামীকাল আমাদের বাড়িতে একটা জন্মদিনের প্রোগ্রাম হবে, তোমরা কি করতে পারবা? হ্যাঁ অবশ্যই পারবো। আপনি ঠিকানার নাম দেন। এই কার্ডে আমার বাসায় অ্যাড্রেস আছে, এখানে আসলে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা সময় মতো চলে আসবো। এইবারই খারাপ এটা মানে কই আনলি রে মা? মানে দুনিয়াতে এত বাড়ি থাকতে শেষ পর্যন্ত এই বাড়ির অর্ডার নেওয়া লাগলো তো? কেন আব্বা, কি সমস্যা বুঝলাম না। তোমার বোঝা লাগবে না, চলো বাড়ি চলো। আয় মুন্না, এক গোড়া গাড়ি গোড়া। আব্বা আমি কথা দিয়ে ফালাইছি না, আর তুমিই তো কইছো কাউরে কথা দিয়ে কথার বল ক্লাব করতে হয় না। এখন তুমি যদি রান্না না করো কি হইব কত? হ্যাঁ, মান সম্মানটা ডিব্বা যাবো না। আপনারা চলে আসেন, আসেন ভিতরে আসেন, এগুলো ভিতরে নিয়ে যাও। আর ছাদে রান্না করার জায়গা করা আছে। ওস্তাদ এখানে রান্না করতে চাইতেছে না। আঙ্কেল, আপনার রান্নার এত প্রশ্ন শুনে এই জন্যই তো আপনাকে ঠিক করেছি। আঙ্কেল, আমরা অলরেডি সবাইকে দাওয়াত দিয়ে ফেলছি।